হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ভালো মন্দ মিলিয়ে আমি খুব একটা ভালো নেই বললেই চলে। তো হঠাৎ করে আমার ভাগ্নি অসুস্থ হয়ে পড়লো। তো কালকে রাতে থেকেই কিছুই খাচ্ছে না। তো আজকে সকাল হতে না হতেই আমাকে বলছে, মানি আমার পেট কামড়াচ্ছে। আমি ভাবলাম কোনো একটা প্রবলেম হয়েছে। তো তারপরে উঠার পরেই দেখলাম ওর পেট প্রচণ্ড খারাপ। তো তারপরে ভাবলাম কি করব। তারপরে একটুখানি এই যে চিড়ে ভিজিয়ে নিলাম, তো সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছি। মা তো নয়, মাসি, তাই মায়ের মতো হয়তো করতে পারবো না, এটাই হচ্ছে অনেকের মন্তব্য। কিন্তু সেটা অনেকের মন্তব্য থাকলে আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের যতটুকু কর্তব্য, যতটুকু করার অতটুকুই করছি। তো যখন ওর বয়স 21 দিন ছিল তখন থেকেই আমরা ওকে লালন পালন করছি, বা এখানে ওর মায়ের বা কারো কোনো অবদান নেই। তো আমি এখন ওকে যে দেখি খাওয়ানোর চেষ্টা করছি, দেখি কত দূর খাওয়াতে পারবো কি না। তো এই যে দেখো, যেহেতু কালকে রাতের থেকে কিছু খায় না, তো শরীরটা অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তো আজকে সকাল হয়ে গেছে তারপরেও খাচ্ছে না। দেখো কত দুষ্টুমি করছে, সব কিছু সহ্য করতে হচ্ছে। যেগুলো মায়ের করার কথা সেগুলো সহ্য করতে হচ্ছে। এরপরেও যদি তোমরা কেউ বলে থাকো যে হ্যাঁ বা আদর করতে পারি না বা কিছু, সেটা উপরওয়ালাই জানে, আমার আর কিছু বলার নেই। তো এই যে চান, খাওয়া দাওয়া সবই তো করতে হয়, রাত জাগা, অসুস্থ হলে সবই কার জন্য করছি? ওর জন্য করছি। তো এই যে খাওয়াতে তো পারছিলাম না, একবার থেকে দুবার খেলো আর খেলো না। তো যাই হোক, ওষুধটা যেহেতু সকালে আনিনি, ভাবলাম কি যে না দেখি দুই একবার যদি কমে যায়। কমলো না, তারপর ওষুধ নিয়ে এসেছিলাম। আর বাবাও মাথা ভাঙাতে গিয়েছিল হাটে, বা ওখানে বাজার থেকে মাংস নিয়ে এসেছে। এই যে বাবাকে আমি বলেছিলাম যে মাংস নিয়ে এসো। তো এই যে দেখো বাবা টাকা গুনছে, কত খুশি, ব্যবসায় লাভ হয়েছে আজকে, ভালোই মনে হচ্ছে আমার বাবার। তো তারপরে মাংসটা 1 ঘন্টা মতো মশলা করে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরে এই যে দেখো আমাদের বাড়িটা, তো আমার দিদি এই যে হাঁটছিল এদিক দিয়ে। তো তারপরে যাই হোক, আমি ফাইনালি মাংসটা রান্না বসিয়ে দিলাম। এই যে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্টে জানাবে।